তো বন্ধুরা, বৃষ্টির জল সংরক্ষণ নিয়ে আলোচনা করব। জনসংখ্যার বৃদ্ধি, কলকারখানার বৃদ্ধি এবং চাষবাসের যে বিশাল বৃদ্ধি, তার জন্য জলের চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। তাই এই বিশাল জলের চাহিদা মেটাতে কখনো কৃত্রিম বাঁধ নির্মাণ করে, জলাধার নির্মাণ করে, বা কুয়ো খনন করে, বা কোনো দেশে তো আবার জলকে রিসাইকেল করে বা সমুদ্রের জলকে লবণাক্ত থেকে মুক্ত করে পরিশুদ্ধ করে ব্যবহার করা হচ্ছে। তাই জল সংরক্ষণ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং শহর অঞ্চলগুলোতে তাই বৃষ্টির জলকে সংরক্ষণ করে ভূগর্ভস্থ জলের বৃদ্ধিটা ঘটানো খুবই উচিত এবং তার চেষ্টা করা হচ্ছে। এভাবে বৃষ্টির জল গাছপালার উপর আপতিত হয়ে ধীরে ধীরে সেইগুলো মাটিতে আপতিত হয় এবং সেই জল চুঁইয়ে চুঁইয়ে ভূগর্ভে চলে যায় এবং ভূগর্ভের জলস্তর বৃদ্ধি করে এবং এইভাবে নদী, নালা, খাল, বিল, সমুদ্রের জলের ভারসাম্য বজায় রাখে। এবং একটি কথা বলা, এইভাবে বনাঞ্চল জলের যোগান বৃদ্ধি করে থাকে। প্রাচীন ভারতে জঙ্গল হলো নদীর মা এই হিসাবে চিহ্নিত করা হতো, তাই এই জলাশয়ের উৎসগুলিকে পুজো করা হতো। এইভাবে বনাঞ্চল রক্ষণাবেক্ষণের সাথে সাথে নদী এবং জল সংরক্ষণের বিপুল ব্যবস্থা ছিল এবং শহর অঞ্চলে এর প্রচলন ছিল। বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে আমরা সেগুলোকে জমিয়ে রেখে দিই এবং পরে সেগুলোকে ইউজ করি। এটি শুধু ভূগর্ভস্থ জলতল বৃদ্ধি করে না, তার সাথে সাথে জলের লেভেল বা উচ্চতাকেও বৃদ্ধি করে এবং এগুলোকে পরবর্তীকালে জল সরবরাহ রূপেও ব্যবহার করা হয়ে থাকে। বৃষ্টির জল সংরক্ষণ বা কৃত্রিমভাবে জলাধার নির্মাণ করে জল ধারণ, এটা বর্তমানে একটি অন্যতম প্রধান ক্ষেত্র। তাই ভূগর্ভস্থ জলতল যাতে বৃদ্ধি পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তার সাথে সাথে সমুদ্র বা নদীর জল ভূমিভাগের দিকে যে বেশি ধাবিত না হয় তার দিকেও খেয়াল রাখতে হবে। বর্ষার সময় অতিরিক্ত জল যাতে খুব বেশি প্লাবিত না হয়ে যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে।